হত্যা নাকি আত্মহত্যা? রাজধানীর হাতিরঝিলে পানিতে ডুবে বেসরকারি টেলিভিশন চ্যানেল জিটিভির সাংবাদিক রাহানুমা সারা মারা গিয়েছেন। মঙ্গলবার রাত 1:45টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাহানুমা সারা জিটিভির নিউজরুম এডিটর হিসেবে কাজ করতেন। তিনি কল্যাণপুরে থাকতেন বলে জানা যায়। তার বাড়ি নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার ইসলামবাগ কৃষ্ণপুর গ্রামে। সে নোয়াখালী প্রেস ক্লাবের সভাপতি বখতিয়ার শিকদারের ছোট মেয়ে। রাহানুমা সারাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া পথচারী সাগর জানান, রাহানুমাকে ঝিলের পানিতে ডুবতে দেখে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করে। ডামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ বাচ্চু মিয়া জানান, রাহানুমার মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। তবে তার মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। মৃত্যুর আগে গতকাল রাত 12টার দিকে সারা ফেসবুকে একটি পোস্ট দেন। তাতে ফাহিম ফয়সাল নামে তার এক বন্ধুকে ট্যাগ করে কয়েকটি ছবি পোস্ট করেন। ছবিতে ফাহিমও ছিল। ক্যাপশনে রাহানুমা লেখেন, তোমার মতো বন্ধু থাকা খুবই ভাগ্যের ব্যাপার। আশা করি খুব শীঘ্রই তোমার স্বপ্ন পূরণ করব। আমি জানি আমাদের অনেক পরিকল্পনা ছিল। দুঃখের বিষয় হলো পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারলাম না। আল্লাহ তোমার জীবনের সব আশা বাস্তবায়ন করুক। শেষে তিনি 2টি ভালোবাসার ইমোজি জুড়ে দেন। তারও 1 ঘন্টা আগে পোস্টে রাহানুমা সারা লেখেন, জীবন মৃত হয়ে থাকার চাইতে মরে যাওয়াই ভালো। এদিকে রাহানুমার স্বামী সাইদ শুভ্র সংবাদ মাধ্যমকে জানান, ভালোবেসে 7 বছর আগে তারা পরিবারকে না জানিয়ে বিয়ে করেন। গতকাল সারা অফিসে গিয়ে রাতে আর বাসায় ফেরেনি। রাত 3টার দিকে হাতিরঝিল লেকের পানিতে ঝাঁপ দেওয়ার খবর জানতে পারেন তিনি। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান।